আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি সজীব রহমান সজীব যাচ্ছি চর অঞ্চলে। প্রত্যন্ত চরে যাচ্ছে আপনাদেরকে ভিডিও চিত্রের মাধ্যমে চর অঞ্চলের দৃশ্যগুলো দেখানোর জন্য। সবাই সঙ্গে থাকুন। এখন আমি আছি দৌলতপুর থানার চরকাটার ইউনিয়নে লালপুর চরে। এখানে প্রত্যন্ত অঞ্চলে অনেক অনেক সুন্দর পরিবেশ, চতুর সাইডে কাশফুল এবং সূর্য অস্ত যাচ্ছে। সবাই দেখুন দৃশ্যগুলো। এটা হচ্ছে চরকাটারির কাঁঠালতলা। একটা কাঁঠালতলি বলে থাকি আমরা, এই গ্রামের নাম কাঁঠালতলি। তো সারিবদ্ধভাবে সবাই এখানে বাড়ি করছে, মনোরম পরিবেশ। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে চাচা এখানে আছে দুর্গম চরে। আগে বাড়ি ছিল চরকাটারি, তো চরকাটারি থেকে এখানে এসে জমি ভাড়া নিয়ে তো ওনারা বাড়ি করছে চাচা। তো চাচার সুন্দর একটি বাড়ি। তো চাচার বাড়ির সামনে সুন্দর একটি সবজির জাংলা, এটা কুমড়ার জাংলা বলে থাকি। অনেক সুন্দর কুমড়া দেখতে পাচ্ছেন। তো সামনে নিয়ে যায় আপনাদেরকে। বন্ধুরা দেখুন, সারাদিনের পরিশ্রম পর গৃহস্থলী কাজ শেষে সন্ধ্যার দিকে এই গৃহস্থলী তার চুলায় রান্না বসিয়ে দিছে। এভাবেই সারাদিন তারা পরিশ্রম করে জীবন যাপন করে এখানে। দেখুন কি অপরূপ সৌন্দর্য এই চরের বাড়িগুলো। চতুর সাইডে কাশফুলে ঘেরা এই চর অঞ্চল। তো দেখুন, চর অঞ্চলের সবচেয়ে উঁচু বাঁশের সেতু এটা। তো বাঁশের সাঁকো বলে, অনেকেই বাঁশের পুল বলে। দুই পারের যোগাযোগের মাধ্যম হচ্ছে এই বাঁশের সাঁকো। এই বাঁশের সাঁকো দিয়ে দুই পারের গ্রামের লোকজন যাতায়াত করে থাকে। আপনি যদি কখনো কর্মজীবনের থেকে অনেক ক্লান্ত হয়ে যান, তাহলে অবশ্যই চলে আসেন চর অঞ্চলে, এই গ্রাম অঞ্চলে। তো গ্রাম অঞ্চলে অনেক সুখ লুকিয়ে থাকে এখানে পরিশ্রমী মানুষের জীবনযাত্রার মধ্যে। এটা চর অঞ্চলের আরেকটি গ্রাম, এটা চর গোবিন্দপুর গ্রাম বলে। তো এই গ্রামে আসছি। এই গ্রামের সুন্দর পরিবেশ, লম্বা একটি গ্রাম। গ্রামের প্রত্যেক বাড়িতেই গরু, ছাগল, হাঁস, মুরগি পালন করে থাকে। এগুলো পালন করে তারা জীবিকা নির্বাহ করে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, গৃহস্থ বাড়ির বারান্দায় অনেক গৃহপালিত ছাগল এবং গোয়াল ভরা গরু। এই গরু ছাগল সারা বছর লালন পালন করে তারা জীবিকা নির্বাহ করে থাকে। এখানে দেখতে পাচ্ছেন এক গৃহস্থলী তার উঠানে ধান নেড়ে দিচ্ছে, ধান শুকাতে দিচ্ছে রোদ্রে। তো তারা এভাবেই সবসময় কাজে ব্যস্ত থাকে। গৃহস্থ বাড়ির প্রত্যেকটা গৃহস্থ বাড়ি অনেক গরু থাকে। গরুর ছাউনির উপরে তারা সবজির মাচা দিছে, মাচা থেকে তারা অনেক সবজি সংগ্রহ করে হাট বাজারে বিক্রি করে থাকে। দর্শক, আমরা এখন আছি প্রত্যন্ত একটি চরে। তো চরে এখানে একটি গৃহস্থ বাড়ির এখানে একটি গোয়াল ঘর আছে।
তো এখানে গরু রাখছে। তো এই গৃহস্থ বাড়ির মালিকের সাথে কথা বলে দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। তো এটা কোন জায়গা? এটা হলো গোবিন্দপুর, গোবিন্দপুর, সরকারের গোবিন্দপুর। সরকারের গোবিন্দপুর। তো এখানে বাড়ি করছেন কতদিন ধরে? আমি 3 বছর ধরে টমেটো আবাদ করি, সবজি ক্ষেত আবাদ 3 করি। বছর ধরে বাড়ি করছেন, 3 বছর ধরে টমেটো আবাদ করেন এখানে না? জি। তো তো গৃহস্থ বাড়ির গৃহস্থর কাছ থেকে জানতে পারলাম যে তারা টমেটো, ক্ষেত পটল, চাল কুমড়া এগুলো সবজি তারা সবসময় চাষ করে থাকে। তো এই সবজি থেকেই তাদের মোটামুটি একটা আয়ের ব্যবস্থা হয়। তো এখানে আরেকটি গৃহস্থ বাড়ি দেখছেন, এই গৃহস্থ বাড়ি কিন্তু অনেক কবুতর। তো আপনারা দেখতেই থাকুন, এখানে কবুতরের দুটি খোপ, অনেক হাঁস মুরগি কবুতর। গৃহস্থ তিনি বারান্দায় চাল ঝাড়ু দিচ্ছে। তো চাল ঝাড়ুর এখানে অনেক কবুতর হাঁস মুরগি যে পালন করে থাকে, এগুলো খাবার খাওয়ার জন্য আসছে। তো সবাই দেখতে থাকুন। আসলে চর অঞ্চলের মানুষদের দেখে মনে হয় যে বেঁচে থাকার জন্য আসলে এত কিছুর দরকার হয় না। কি বানাও তোমরা? চরের মধ্যে সবচেয়ে সুন্দর বাড়ি এটি আমার কাছে মনে হলো। এখানে দেখতে পাচ্ছেন সবাই যে ছাউনির নিচে গরু রাখছে এবং ছাউনির উপরে সবজির মাচা দিয়েছে তারা। তো অনেক সুন্দর পরিবেশ। চরে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে। এটা হচ্ছে যমুনা নদীর মাঝখানের প্রত্যন্ত চরের একটি বাড়ি। তো গৃহস্থ বাড়ি, এখানে গৃহস্থ চাচা বসে আছে। তো গৃহস্থ চাচার সাথে কথা বলে দেখি তো এরকম চরের মধ্যে তিনি কবে আসছে, কোথা থেকে আসছে। তো কাকা আসসালামু আলাইকুম। কাকা ভালো আছেন? কাকা এই বাড়ি কি আপনার এটা? তো কোথায় বাড়ি ছিল আগে, কোথায় থেকে আসছেন? আবার এই জায়গায় যেহেতু আমার আটঘাট করা অসুবিধা। আচ্ছা। তো এই গোয়াল বড় যে গরু ছাগল এগুলো তো আপনার সব না? হ্যাঁ, ভাড়া হয়েছি। ও এখানে কত বছর ধরে আসছেন? একটু আসিন চাইছি, গেছে আসিন আছে। ও আচ্ছা, ঠিক আছে। তো 2-4টি গ্রাম ঘুরলাম চর অঞ্চলের মানুষের বসবাস, মানুষের গৃহস্থলী কাজ এবং তারা কিভাবে জীবনযাপন করে সেগুলো তুলে ধরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং সবসময় পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। তো এখন চলে যাব পরবর্তী ভিডিও দেখার জন্যে। আপনাদের আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন সন্ধ্যা হয়ে গেছে, আমাদের নৌকা অপেক্ষা করতেছে, এখন চলে যাব।